গাইস হোয়াটস আপ, আবার গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো থাকছে না, ডাইরেক্ট ভিডিওটাকে স্টার্ট করবো একদম। কারণ আজকের ভিডিওটা ক্রেজি হতে চলেছে। আর ফার্স্ট টপিক যে ভিডিওতে থাকে টোটাল দুটি টপিক। ফার্স্ট টপিক হচ্ছে কর্নার ম্যাকগ্রেগরকে নিয়ে। কর্নার ম্যাকগ্রেগর তার এই ফাইটটা জিততে পারে, সে লিটারালি আন্ডারডগ আছে, বাট আমি বললাম কি সে জিততে পারে, সে ম্যাক্স হলকে হারাতে পারে। আর অন্যদিকে সেকেন্ড টপিক হচ্ছে ইসলাম মাখাচেভকে নিয়ে। ইসলাম মাখাচেভ ভার্সেস আয়ান গেরির ফাইট ফিক্স হয়ে গেছে UFC 330-তে। আমি এটা আগেও বলেছিলাম, একটা পুরনো ভিডিওতে ডিসকাশন করেছিলাম, ভিডিওটা চাইলে আপনারা কি দেখতে পারেন। তো এই ভিডিওটাতে আমার কাছে দুটো সলিড রিজন আছে যেটাতে ইসলাম মাখাচেভ ম্যাচটা লুজ পর্যন্ত করে দিতে পারে। লুজ করবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু লুজ করতেও পারে। কি সেই দুটো রিজন সেটাও ডিসকাস করবো। বাট তার আগে আমি চাইবো যে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি MMA এরকমই ভিডিও বানাই। আর আমার 50টা সাবস্ক্রাইবার হলেই আমি আমার চ্যানেলে UFC, PFL, ম্যাট্রিক্স ফাইট নাইট, এছাড়াও MVP যদি ইন ফিউচার কোনো MMA কার্ড লঞ্চ করে তাদের ওয়ান চ্যাম্পিয়নশিপের লাইভ স্ট্রিম করবো, যেগুলোকে আপনারা বিনামূল্যে দেখতে পারবেন। এছাড়াও থাকবে নানা রকমের ছোটো MMA এর আপডেট বাংলা ভাষাতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট টপিক, কর্নার ম্যাকগ্রেগর তো কন্ট্রাক্ট ইস্যুতে প্রবলেম হচ্ছিল, বাট সেই জন্য UFC চায় না যে সে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে কমপ্লিট করুক, তাই জন্য তাকে লাইট ওয়েট ডিভিশনে কমপ্লিটের জন্য জোর করছিল। যখন সে দেখলো কর্নার ম্যাকগ্রেগর কিছুতেই রাজি হচ্ছে না, তখন তাকে বলা হলো যে তাকে কার্লোস প্র্যাটসের এগেনস্টে ফাইট দেবে। তো কার্লোস প্র্যাটসের এগেনস্টে ফাইট দেওয়ার নাম শুনেই কর্নার ম্যাকগ্রেগর ভয় পেল না। সে বললো লিটারালি আমি ওকে ভাই, আমাকে আমার ফাইট দরকার, তুমি আমার কন্ট্যাক্ট পাঠাও। তার 15 দিন পর অবধি কোনো কন্ট্যাক্ট আসলো না কার্লোস প্র্যাটসের এগেনস্টে, তাই জন্য UFC তাকে আরেকটা কন্ট্যাক্ট ইস্যু করলো, যেখানে সে ফাইট করবে ম্যাক্স হলওয়ের এগেনস্টে। ম্যাক্স হলওয়ের এগেনস্টে তার ফাইটে খুবই তাকে আন্ডারডগ হিসেবে দেখা হচ্ছে, আমি জানি। কারণ লোকে 1 বছরের একটা বড় লং গ্যাপ নিলে তার কেরিয়ারে ডাউনফল স্টার্ট হোক না হোক, তার পারফরমেন্স ডাউন হয়েই যায়। সেটা আমরা রিসেন্ট ফাইটে ইলিয়া টপুরিয়াকেই দেখলাম। 1 বছর পর এসে সে অত ডেঞ্জারাস ব্রুটালিস্টটা কীভাবে টেবিলে বসে সে কুইট হয়ে গেল, এবং জাস্টিন গেজি তাকে স্ম্যাশ করে দিল। স্ম্যাশ, তার ফেস, তার বডি, তার একদম অ্যাটিটিউড, ওরা সমস্ত কিছুকে স্ম্যাশ করে দিল। ঠিক আর এখানে তো কর্নার ম্যাকগ্রেগর আসছেই 5 বছর পর। সে এর আগে ফাইট করেছে 2021-এ ডাস্টিন পরিয়ারের এগেনস্টে। তো তবে আমার মনে হয় যে ম্যাক্স হলওয়ের এগেনস্টে কর্নার ম্যাকগ্রেগর ফাইটটা অনেকটা সেন্সেবল, কারণ দুজনই একমাত্র স্ট্রাইকার। কর্নার ম্যাকগ্রেগরকে তবে এই ফাইটটা জিততে পারে। কী করে জিতবে যদি আপনারা জিজ্ঞাসা করেন, কারণ ম্যাক্স হলওয়ে ভাই রিসেন্টলি একদম সব থেকে মোস্ট অ্যাক্টিভ ফাইটারদের মধ্যে একজন। সে ডাস্টিন পরিয়ার, জাস্টিন গেছি দুজনকে একদম লিটারেলি হারিয়ে আসছে। তবে হ্যাঁ, চার্লস অলিভারের এগেনস্টে সে ম্যাচটা হেরে, বাট তার কেরিয়ার লিটারেলি ওয়ান অফ দ্য UFCর লেজেন্ডারি বা গ্রেটেস্ট কেরিয়ারের মধ্যে ধরা হয়, কারণ সে ফিনিশ করেছে টপ ফাইটারদের, যেমন ডাস্টিন পরিয়ার, কাপ সোয়ানসন। এছাড়াও সে অনেক বড় ফাইটারদের সাথে ফাইটও করেছে, লাইক চার্লস অলিভেরা, জেরেমি স্টিফেন্স, অ্যান্থনি প্যাটিস, জোজে আলডো, ব্রায়ান অর্টেগা, আলেকজান্ডার ভলকানস্কি, ইয়ার রড্রিগেজ, ক্যালভিন কার্টার, আর্নল্ড অ্যালেন, কোরিয়ান জম্বি, জাস্টিন গেছি, ইলিয়া টপুরিয়া। তো এত লেজেন্ডারি ফাইটারদের সাথে ফাইট করার পর তাকে তো আমরা লিভিং লেজেন্ড বলতেই পারি, বাট তার এই ফাইটটা ইজি হবে না। কেন হবে না? কারণ কর্নার ম্যাকগ্রেগরের বডি ওয়েট দেখে মনে হচ্ছে সে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে কমফর্টেবল, বাট ম্যাক্স হলওয়েকে দেখে মনে হচ্ছে না যে সে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে কমফর্টেবল। কারণ সে ম্যাক্স হলওয়ে ফেদারওয়েট ডিভিশনে ফাইট করতো। সে ছেড়েছে ফেদারওয়েট ডিভিশনটাকে, সেটা হচ্ছে 2024 সে লাস্ট ফেদারওয়েট ডিভিশনে ছেড়েছে। তারপর সে 2025-এ একটা লাইট ওয়েট ডিভিশনে ফাইট করেছে, তারপর সে আবার 2026-এ একটা ফাইট করেছে, তারপর 2026-এর মিডিলে সে আবার ফাইট নিচ্ছে ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে। মানে পরপর 1 বছরের মধ্যেই সে লাইট ওয়েটটাকে ছেড়ে ওয়ার্ল্ড ওয়েটে আছে, তাই এতটা ওয়েট অ্যাডভান্টেজ তো সে পাবেই না। অন্যদিকে কর্নার ম্যাকগ্রেগর এর আগেও ওয়ার্ল্ড ওয়েট ডিভিশনে ফাইট করেছে ডোনেল সেরনির এগেনস্টে, এবং তাকে সে ফার্স্ট রাউন্ডে নকআউটও করেছে। বাট তার এজ ফ্যাক্টরটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবে আমরা জানি যে কর্নার ম্যাকগ্রেগরের কাছে ইম্পসিবল বলে কিছুই নয়। কর্নার ম্যাকগ্রেগর তার কেরিয়ারে সমস্ত বিস্টদের সাথে খেলেছে, সেটা ম্যাক্স হলওয়ে হোক, কি ডাস্টিন পরিয়ার হোক, কি ডেনিস সিলভার, জোজে আলডো, নেট ডাচ, এডি আলভারেজ, খাবিব, ডোনেল সেরনি হোক না কেন। তো কর্নার ম্যাকগ্রেগর কখন কোন মুভমেন্টে কী করে দেয় সেটা কেউ জানে না। এবং এবং সেকেন্ড হচ্ছে যেটা আমরা ম্যাচ হলের দিকে নাও যেতে পারি, সেটা হচ্ছে তাদের নকআউট হ্যান্ডস। কর্নার ম্যাকগ্রেগরের কাছে নকআউট হ্যান্ডস আছে, এটা অনেক খেলোয়াড়ই বিশ্বাস করে। লাইক খাবিবকে যখন জিজ্ঞাসা করা হয় হোয়াট অ্যাবাউট কর্নার ম্যাকগ্রেগর হ্যান্ড, তখন খাবিব বলে যে তার লেফট হ্যান্ডে লিটারালি নকআউট পাওয়ার ক্যারি করে। ডাস্টিন পরিয়ারকে যখন জিজ্ঞাসা করা হয় যে সব থেকে বেশি মোস্ট পাওয়ারফুল পাঞ্চ তুমি কার থেকে পেয়েছো তোমার দীর্ঘ কেরিয়ারে, তখন সে কর্নার ম্যাকগ্রেগরেরই নাম নেয়। তো আমরা সবাই জানি যে কর্নার ম্যাকগ্রেগরের কাছে নকআউট পাওয়ার আছে, বাট ম্যাক্স হলওয়ে জাস্টিন গেছিকে ব্রুটালি নকআউট করলেও ম্যাক্স হলওয়ের হ্যান্ড কিন্তু নকআউট হ্যান্ড নয়, তার ভলিউম থ্রো হ্যান্ড। সে বেশি ভলিউম থ্রো করে এবং বেশি ড্যামেজ করে, এবং ধীরে ধীরে খেলোয়াড়দের সে ফিনিশ করে দেয়, বাট তার নকআউট হ্যান্ডস নয়। তো এইখানেই হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা এসে যাচ্ছে, সেটা হচ্ছে কর্নার ম্যাকগ্রেগরের হ্যান্ড। সেকেন্ড হচ্ছে কর্নার ম্যাকগ্রেগর ওয়াল্টার ওয়েটে কমফর্টেবল, এর আগেও তার ওয়াল্টার ওয়েটে ফাইট করে তার এক্সপিরিয়েন্সও আছে। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্নার ম্যাকগ্রেগরের যদি আমরা ফিজিক দেখি, তো এটা লিটারালি তাকে দেখে মনে হচ্ছে যে সে যথেষ্ট সিরিয়াস, তার এই ফাইটটাকে নিয়ে সিরিয়াস, সে হেলায় নেমে যাচ্ছেন, এবং তার স্কিল তো আমরা সবাই জানি।
এই সমস্ত কারণের জন্য আমার মনে হচ্ছে কোথাও না কোথাও কনর ম্যাকগ্রেগর হয়তো ওয়ার্ল্ডকে শক করে দেবে। এমনি আমরা শকিং ওয়ার্ল্ডেই থাকছি আমার মনে হয়, প্রতিটা ফেভারিট ফাইটাররা হেরে যাচ্ছে, আন্ডারডগরা ধসিয়ে দিচ্ছে। তো এখানেও মনে হয় কনর ম্যাকগ্রেগর কোনো কারোভাবে ম্যাক্স হলোকে হারিয়ে দিতে পারে, এবং সে যদি ম্যাক্স হলোকে ওয়ার্ল্ডার ডিভিশনে হারায় সে চাইবে ওয়াল্টার ওয়েটের টাইটেল শট। আর সেখান থেকেই আসছে একটা বড় টপিক, সেটা হচ্ছে ইউএফসি 330-তে ইসলাম মাকাচেভ কামব্যাক করছে আইএন মাচিডো গেরির এগেনস্টে। আইএন মাচিডো গেরি লিটারেলি ভাই 6 ফুট 3 ইঞ্চি লম্বা একটা আইরিশ ফাইটার। এটাকে অনেকে খাবিব বা কর্নার ভার্সেস খাবিব 2.0 বলছে, বাট আমার মনে হয় না যে তাদের দুজনের লেগাসি কাছে কেউ আসবে। বাট আইএন গেরি লিটারেলি ডেঞ্জারাস ফাইটার। তার রেকর্ড হচ্ছে 17টা উইন, 1টি লস, 1টি লাফকার রাখমনোভের এগেনস্টে নিয়েছিল, বাট সে ওটা শর্ট টাইমে ফাইটটাকে সে অ্যাকসেপ্ট করেছিল, তাই জন্য হয়তো সে নিয়েছিল। তার সত্ত্বেও সে সাবকাতকে অলমোস্ট চোখ করে দিয়েছিল এবং গ্রাউন্ডে। তাই তার আমার মনে হয় সে এটা গ্রাউন্ডে গেলে গেমটা ইসলাম মাকাচেভ অবভিয়াসলি তার ফেভারিট এবং মোস্ট ডমিনেন্ট ওয়েপন হচ্ছে তাকে কোনো অপোনেন্টকে গ্রাউন্ডে নিয়ে যাওয়া এবং তাকে সাবমিট করে দেওয়ার চেষ্টা করা। বাট আমার মনে হয় যে এটা ইজি হবে না। তার জন্য ফার্স্ট রিজন স্টার্ট হচ্ছে এখান থেকে, কারণ আইএন গেরির হাইট তো 6 ফুট 3 ইঞ্চি। সে লিটারালি ছোটোখাটো ফাইটার না, একটা বিশাল হাইট রিচ পাবে। এবং সেকেন্ড হচ্ছে যে সে আর গ্রাউন্ড গেমও ভালো, সে জ্যাক ডেলা ম্যাডলেনের মধ্যে তাকে একভাবে বসি গ্রাউন্ডে ডমিনেট করতে পারবে না, কারণ তার গ্রাউন্ড গেমও ভালো। এবং সেটাও মাইকেল ভেনম পেজকে তো সে পুরোপুরি গ্রাউন্ডেই ডমিনেট করেছিল, আর তার স্ট্রাইকিংও দারুণ। সে কার্লোস প্রায়ার্স, বেলাল মোহাম্মদ এবং নীল মেগনির এগেনস্টে যে স্ট্রাইকিং ওয়ারটা করেছিল লিটারালি ভাই ক্রেজি। আর তার রিসেন্ট কিছু ফাইটার সে টপ ফাইটারদের সাথে ফাইট করেছে, লাইক নীল মেগনি, জেফ ওনিল, মাইকেল ভেনম পেজ, সাবকাত রাখমনোভ, কার্লোস প্রেটস এবং ফরমার চ্যাম্পিয়ন বেলাল মোহাম্মদ। এদের মধ্যে একটা ফাইট ছাড়া সে বাকি প্রতিটা ফাইট জিতেছে তার কেরিয়ারে, প্রতিটা ফাইট। তবে ইসলাম মাকাচেভের এগেন্স্টে এটা ইজি হবে না, কারণ আমরা সবাই জানি ইসলাম মাকাচেভ হচ্ছে আমার ওপিনিয়নে গ্রেটেস্ট লাইট ওয়েট ফাইটার অফ অল টাইম ভাই। সে তার কেরিয়ারের লেজেন্ডারি কেরিয়ার, তার স্ট্যাটস লেজেন্ডারি। কারণ হচ্ছে সে আরমান সারুকেন, তারপর ড্যান হুকার, ববি কিংগ্রিন, চার্লস অলিভেরা, আলেকজান্ডার ভলকনস্কি, ডাস্টিন পরিয়ার এবং জ্যাক ডেলা ম্যাডলেনা এরকম টপ ফাইটারদেরকে হারিয়েছে। এবং এদের মধ্যে তো বেশ কিছু গ্রেটেস্ট ফাইটার আছে, যেমন আলেকজান্ডার ভলকনস্কি, ডাস্টিন পরিয়ার তো লেজেন্ড, এবং জ্যাক ডেলা ম্যাডলেনা তো ভাই ফরমার চ্যাম্প ওয়াল্টার ওয়েটের। তো ইসলাম মাকাচেভের কাছে কোনো কিছু ইম্পসিবল না, বাট এটা ইজি হবে না, দুজনের কাছেই ইজি হবে না। কারণ ফার্স্ট এবার সেকেন্ড রিজন সেটাতে আমি যাচ্ছি, সেটা হচ্ছে আইএন গেরির যেটা সব থেকে বড় চান্স, যেটা সে হচ্ছে ইয়াং এজ হাঙ্গরি কন্টেন্ডার। 28 বছর বয়স মাত্র ইয়েন গেরির, মাত্র 28 বছর বয়স। তার গ্রাউন্ড গেম ভালো, তার স্ট্রাইকিংও ভালো, এবং তার রিচ অ্যাডভান্টেজও পাবে। এবং এই তিনটি কারণের জন্য ইসলাম মাকাচেভ যদি তার মেন ওয়েপন রেসলিংকে বা তার জুজুৎসু টেকডাউনকে যদি প্রপারলি ইউজ না করতে পারে, তাহলে এইটা আইএন গেরি জিতে যাবে। এবং এই ইয়ারটা লিটারেলি ভাই ওয়ান অফ দ্য আপসেট ইয়ারের মধ্যে ধরা হচ্ছে। এটা প্রথম শুরু হয়েছে জিরি প্রভাস্কা থেকে, খামজার চিমায়ফ, তারপর এখন আবার ইলিয়া টাপুরিয়া, মানে তারপর অ্যালেক্স পারেরা, মানে প্রতিটা আমাদের ফেভারিট ফাইটাররাই লস নিতে থাকছে। তাই এবারে স্যাড মুভমেন্টটা কোথাও ইসলাম মাকাচেভকে নিয়েই না হয়ে যায়, বাট দেখা যাবে কি হয়। বাট ইসলাম মাকাচেভের কাছে অনেক ওয়েপন আছে, এবং আমরা কখনোই ইসলাম মাকাচেভকে জিরি প্রভাস্কা হোক কি খামজাত হোক বা ইলিয়ার সাথে কম্পেয়ার করতে পারি না, কারণ এরা কেউই তাদের টাইটেলটাকে 3 বা 4 টাইম সাকসেসফুলি ডিফেন্ড করেনি, যেটা ইসলাম মাকাচেভ করেছে। তাই এটা ইসলাম মাকাচেভকে জেতার চান্স তো প্রচুর আছে, বাট এখানে দুটো আমি যে সলিড রিজন বললাম সেগুলো আইএন গেরির দিকেই যাচ্ছে, আইএন গেরিকেই অ্যাডভান্টেজ দিচ্ছে। তো দেখা যাক কি হয়। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন। আমার 50টা সাবস্ক্রাইবার হলেই আমি লাইভ স্ট্রিম শুরু করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।